আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকের ক্লাসে স্পোকেন ক্লাস 7-এ আমরা আজকে পড়ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং জিরান্ড। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং জিরান্ডের আলোচনা আজকে আমরা ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে থাকবেন এবং শুনবেন। তো প্রথমে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করার জন্য যে অক্সিলিয়ারি ভার্বের প্রয়োজন হয় সেগুলোর আমরা কন্ট্রাকশন রূপগুলো প্রথমে পড়ে নিব। খেয়াল করুন, আই এম, ইউ আর এর কন্ট্রাকশন রূপ হলো ইউ আর নট, আর্নট, আর্নট। হি ইজ এর কন্ট্রাকশন রূপ হলো হিজ, শি ইজ এর কন্ট্রাকশন রূপ হলো শিজ, ইজ নট, ইজেন্ট। দেই আর এর কন্ট্রাকশন রূপ হলো দেয়ার। উই আর এর কন্ট্রাকশন রূপ হলো উই আর। আই এম, ইউ আর, আর্নট, হিজ, শিজ, ইজেন্ট, দেয়ার, উই আর। তো এই কন্ট্রাকশন সংক্ষিপ্ত রূপগুলো অক্সিলিয়ারি ভার্বের, এগুলো আমরা সেন্টেন্সে ব্যবহার করব এখন। বাম পাশে হলো সাধারণ যে রূপ, সেগুলো এখানে ব্যবহার করা হয়েছে। আর সংক্ষিপ্ত রূপগুলো এখানে ডান পাশে ব্যবহার করা হয়েছে, ডান পাশের বাক্যগুলোর মধ্যে ব্যবহার করা হয়েছে। আই এম ইটিং, আই এম ইটিং। ইউ আর ইটিং, তুমি খাচ্ছ, ইউ আর ইটিং, তুমি খাচ্ছ। ইউ আর নট ইটিং, ইউ আর্নট ইটিং, তুমি খাচ্ছ না। হি ইজ ইটিং, হি ইজ ইটিং, সে খাচ্ছে। শি ইজ ইটিং, শি ইজ ইটিং, সে খাচ্ছে। হি ইজ নট ইটিং, হি ইজেন্ট ইটিং, সে খাচ্ছে না। দে আর ইটিং, দে আর ইটিং, তারা কি খাচ্ছে? তারা খাচ্ছে। উই আর ইটিং, উই আর ইটিং, উই আর ইটিং, তারা, আমরা খাচ্ছি। তারপরে এখানে খেয়াল করুন, আই এম ইটিং, আমি খাচ্ছি। আই এম নট ইটিং, আমি খাচ্ছি না। এম আই ইটিং, আমি কি খাচ্ছি? এম আই নট ইটিং, আমি কি খাচ্ছি না। হোয়াট এম আই ইটিং, আমি কি খাচ্ছি। হোয়াট এম আই নট ইটিং, আমি কি খাচ্ছি না। এখানে একটা জিনিস আমরা জেনে নিই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করার নিয়ম কি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করার নিয়ম হলো প্রথমে সাবজেক্ট, তারপর এম ইজ আর, এই তিনটার কোনো একটা বসবে। এম ইজ আর, তারপর হলো মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, মেন ভার্ব প্লাস আইএনজি, মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। প্রথমে সাবজেক্ট, তারপর অক্সিলিয়ারি ভার্বের এম, অক্সিলিয়ারি ভার্ব এম ইজ আর, এই তিনটার কোনো একটা, তারপর হলো মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তো এখন প্রশ্ন হলো এম ইজ আর তিনটার কোনটা কখন বসবে। সেটা হলো সাবজেক্ট যদি পাস্ট পারসন সিঙ্গুলার হয়ে থাকে, পাস্ট পারসন সিঙ্গুলার, তাহলে সেই ক্ষেত্রে এম যুক্ত হবে, অর্থাৎ আয়ের সাথে সবসময় এম যুক্ত হবে। এম, ইয়া এম আর কি, আয়ের সাথে এম যুক্ত হবে। আর সাবজেক্টটা যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে সেই ক্ষেত্রে হি, সি, তারপর কোনো নাম, একটা নাম, সেগুলোর সাথে সব সময় ইজ বসবে, ইজ। এই উদাহরণগুলো প্রত্যেকটা এখানে আসবে ছন্দের মধ্যে, আপনারা তখন লক্ষ্য করবেন। আর বাংলা অনুবাদের ক্ষেত্রে বাংলা অর্থ হবে এগুলোর, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো চলমান বর্তমান কাল, অর্থাৎ বর্তমান কালে কালে যে কাজটা চলে, চলতে থাকে। যেরকম আমি খেলছি, আমি খাচ্ছি, আমি ঘুমাচ্ছি, আমি এটা করছি, আমি সেটা করছি, অর্থাৎ বর্তমানে উপস্থিত যেটা করছি সেটা। তো একজনে উম, দেখে দেখে বলুন, আই এম ইটিং, আমি খাচ্ছি। একজনে বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। বলুক উনি বলুক। ওয়ালাইকুম স্যার আমি বলি, জি বলুন। আই এম ইটিং, আমি খাচ্ছি। আই এম নট ইটিং, আমি খাচ্ছি না। এম আই ইটিং, আমি কি খাচ্ছি। এম আই নট ইটিং, আমি কি খাচ্ছি না। হোয়াট
এম আই ইটিং আমি কি খাচ্ছি, হোয়াট এম আই নট ইটিং আমি কি খাচ্ছি না। ইউ আর ইটিং তুমি খাচ্ছ, ইউ আর নট ইটিং তুমি খাচ্ছ না, আর ইউ ইটিং তুমি খাচ্ছ, আর নট ইউ ইটিং তুমি কি খাচ্ছ না। হোয়াট আর ইউ ইটিং তুমি কি খাচ্ছ, হোয়াট আর নট ইউ ইটিং তুমি কি খাচ্ছ না। একটু খেয়াল করুন এখানে। তো এখানে দেখা যায় মাঝের দুইটা বাক্য এবং শেষের দুইটা বাক্য, এই দুইটার অর্থের মধ্যে একটু পার্থক্য। এখানে আর ইউ ইটিং তুমি কি খাচ্ছ, আর্নট ইউ ইটিং তুমি কি খাচ্ছ না। তো এই দুইটা প্রশ্নের উত্তরে যে আনসারটা হয় সেটা সাধারণত ইয়াস বা নো দেওয়া হবে। ইয়াস বা নো দেওয়া। পক্ষান্তরে শেষের যে দুইটা বাক্য, হোয়াট আর ইউ ইটিং, হোয়াট আর্নট ইউ ইটিং তুমি কি খাচ্ছ, তুমি কি খাচ্ছ না। তো এই দুইটা প্রশ্নের উত্তর ইয়েস বা নো দিয়ে, হা বা না দিয়ে দিলে হয় না, বরং কোনো এক কিছু একটা উত্তর রেডি করে দিতে হয়। তো এখানে মাঝের দুইটার মধ্যে পরিষ্কার কি ব্লু কালার দিয়ে লেখা, আর নিচের দুইটা রেড কালার দিয়ে লেখা। তো পরিষ্কার কি দিয়া যখন বাংলায় প্রশ্নের মধ্যে থাকে তখন এটার উদ্দেশ্য হয়ে থাকে যে হা বা নো দিয়ে, হা বা না দিয়ে উত্তর দিলেই হয়ে যায়। কিন্তু শেষের দুইটা হা বা না দিয়ে দিলে হয় না, বরং সেখানে কোনো একটা উত্তর রেডি করে দিতে হয়। তো এই জন্য আমরা বলার ক্ষেত্রে একটু পার্থক্য করে বলবো। আমি কি, আমি কি তুমি কি খাচ্ছ, তুমি কি খাচ্ছ না, তুমি কি খাচ্ছ, তুমি কি খাচ্ছ না। তো মাঝের দুইটা একটু শর্ট করে আর শেষের দুইটা একটু লম্বা করে বললে হয়ে যায়। জি, সামনের গুলো বলার ক্ষেত্রে এটা খেয়াল করুন। আর আমরা কন্ট্রাকশন রূপগুলো ইউজ করব ইংলিশ। যে হি ইজ ইটিং, এখান থেকে বলুন হি ইজ ইটিং। বলবো স্যার। জি বলুন। হিজ ইটিং সে খাচ্ছে, হিজ ইজেন্ট হি ইজেন্ট ইটিং সে খাচ্ছে না, ইজ হি ইটিং সে কি খাচ্ছে, ইজেন্ট হি ইটিং সে কি খাচ্ছে না। হোয়াট ইজ হি ইটিং সে কি খাচ্ছে, ওয়াজ ইজেন্ট হি ইটিং সে কি খাচ্ছে না। সি ইজ ইটিং সে খাচ্ছে, সি ইজেন্ট ইটিং সে খাচ্ছে না, ইজ সি ইটিং সে কি খাচ্ছে, ইজেন্ট সি ইটিং সে কি খাচ্ছে না। হোয়াট ইজ সি ইটিং সে কি খাচ্ছে, হোয়াট ইজেন্ট সি ইটিং সে কি খাচ্ছে না। রাশেদ রাশেদ ইজ ইটিং রাশেদ খাচ্ছে, রাশেদ ইজেন্ট ইটিং রাশেদ খাচ্ছে না, ইজ রাশেদ ইটিং রাশেদ কি খাচ্ছে, ইজেন্ট রাশেদ ইটিং রাশেদ কি খাচ্ছে না। হোয়াট ইজ রাশেদ ইটিং রাশেদ কি খাচ্ছে, হোয়াট ইজেন্ট রাশেদ ইটিং রাশেদ কি খাচ্ছে না। উই আর ইটিং আমরা খাচ্ছি, উই আন্ট ইটিং আমরা খাচ্ছি না, আর উই ইটিং আমরা কি খাচ্ছি, আন্ট উই ইটিং আমরা কি খাচ্ছি না। হোয়াট আর উই ইটিং আমরা কি খাচ্ছি, হোয়াট আন্ট উই ইটিং আমরা কি খাচ্ছি না। ইউ আর ইটিং তোমরা খাচ্ছ, ইউ আন্ট ইটিং তোমরা খাচ্ছ না, আর ইউ ইটিং তোমরা কি খাচ্ছ, আন্ট ইউ ইটিং তোমরা কি খাচ্ছ না। হোয়াট ইউ আর ইটিং তোমরা কি খাচ্ছ, হোয়াট আন্ট ইউ ইটিং তোমরা কি খাচ্ছ না। দে আর ইটিং তারা খাচ্ছে, দে আন্ট ইটিং তারা খাচ্ছে না, আর দে ইটিং তারা কি খাচ্ছে, আন্ট দে ইটিং তারা কি খাচ্ছে না। হোয়াট হোয়াট আর দে ইটিং তারা কি খাচ্ছে, হোয়াট আন্ট দে ইটিং তারা কি খাচ্ছে না। রাশেদ এন্ড খালেদ আর ইটিং রাশেদ ও খালেদ খাচ্ছে, রাশেদ এন্ড খালেদ আন্ট ইটিং রাশেদ ও খালেদ খাচ্ছে না, আর রাশেদ এন্ড খালিদ ইটিং রাশেদ ও খালিদ কি খাচ্ছে, and রাশেদ এন্ড খালিদ ইটিং রাশেদ ও খালিদ কি খাচ্ছে না। and সরি, হোয়াট আর রাশেদ এন্ড খালিদ ইটিং রাশেদ আর ও খালিদ কি খাচ্ছে, ওয়ান হোয়াট and রাশেদ এন্ড খালিদ ইটিং রাশেদ ও খালিদ কি খাচ্ছে না। থ্যাংক ইউ। তারপর খেয়াল করি তো আমরা এখানে উপরে যে টেন্স গুলো আমরা পড়ে আসছি, দেখা যায় আমরা ফিউচার ইনডিফিনিট টেন্স পড়ে এসেছি, তারপর হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পড়ে এসেছি, তারপর এখন আমরা পড়েছি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই যে এখানে টেন্সের যে সিরিয়াল ধারাবাহিকভাবে এখানে যাচ্ছে ধারাবাহিকতা। তো এই ধারাবাহিকতাটা মূলত হলো
এখানে সহজে মুখস্থ করার জন্য, সহজে বোঝার জন্য। মূলত প্রকৃতপক্ষে এটা আসলে টেন্সের যে মূল মূল যে ধারা সিরিয়াল, সেই সিরিয়াল অনুযায়ী এখানে আনা হচ্ছে না। বরং আমাদের এখানে খেয়াল করুন, আমাদের শিটে টেন্স গুলো 1 2 3 সিরিয়ালে যেভাবে সাজানো আছে, মূলত এভাবে টেন্সের কোনো সিরিয়াল নেই। শুধুমাত্র সহজে বোঝানো এবং সহজে ছন্দ মুখস্থ করার সুবিধার্থে টেন্স গুলোকে এভাবে সাজানো হয়েছে। সবগুলো টেন্স শেষ হওয়ার পর প্রচলিত পদ্ধতির সিরিয়াল শিখিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ, শিখিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আমরা যখন শেষের দিকে যাব, তখন এগুলো প্রচলিত যে পদ্ধতি আছে, যে টেন্সের যে ধারাবাহিকতা, আমরা বইগুলোতে যেভাবে পড়ে থাকি সেভাবে শিখিয়ে দেওয়া হবে। তো আপাতত আমরা বোঝানো এবং মুখস্থ করার সুবিধার্থে আমরা এভাবে এনেছি। তারপর খেয়াল করুন সবাই, হো কে হো কারা। হো কে হো কারা। হো ইজ ইটিং, কে খাচ্ছে। হি ইজ ইটিং, সে খাচ্ছে। রাশেদ ইজ ইটিং, রাশেদ খাচ্ছে। আচ্ছা, তো আমরা এগুলো জানি। তো একজনের এমডি ওয়াহিদুল ইসলাম, আপনি এখানকার যে 5 নম্বর যে সেন্টেন্সটা আছে, এটা দিয়ে আপনি 6টা বাক্য তৈরি করুন। দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইজ ইটিং, এটা দিয়ে বলুন। দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইজ ইটিং, এই মাদ্রাসার শিক্ষক খাচ্ছে। দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইজেন্ট ইটিং, এই মাদ্রাসার শিক্ষক খাচ্ছে না। ইজ দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইটিং, এই মাদ্রাসার শিক্ষক কি খাচ্ছে। ইজেন্ট দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইটিং, এই মাদ্রাসার শিক্ষক কি খাচ্ছে না। হোয়াট ইজ দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইটিং, এই মাদ্রাসার শিক্ষক কি খাচ্ছে। হোয়াট সরি স্যার, হ্যাঁ, হোয়াট ইজেন্ট দ্য টিচার অফ দিস মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষক কি খাচ্ছে না। উপরেরটা দিয়ে বলুন। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইজ ইটিং, মাদ্রাসার শিক্ষক খাচ্ছে। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইজেন্ট ইটিং, মাদ্রাসার শিক্ষক খাচ্ছে না। ইজ দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইটিং, মাদ্রাসার শিক্ষক কি খাচ্ছে। ইজেন্ট দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইটিং, মাদ্রাসার শিক্ষক কি খাচ্ছে না। হোয়াট ইজ দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইটিং, মাদ্রাসার শিক্ষক কি খাচ্ছে। হোয়াট ইজেন্ট দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইটিং, মাদ্রাসার শিক্ষক কি খাচ্ছে না। তারপর উপরেরটা দিয়ে রাশেদ রাশেদ ফ্রেন্ড ইজ ইটিং, রাশেদের বন্ধু খাচ্ছে। রাশেদ ফ্রেন্ডস ইজেন্ট ইটিং, রাশেদের বন্ধু খাচ্ছে না। রাশেদ ফ্রেন্ড ইজ ইটিং, রাশেদের বন্ধু কি খাচ্ছে। ইজেন্ট রাশেদ ফ্রেন্ডস ইটিং, রাশেদের বন্ধু কি খাচ্ছে না। হোয়াট ইজ রাশেদ ফ্রেন্ডস ইটিং, রাশেদের বন্ধু কি খাচ্ছে। হোয়াট ইজেন্ট রাশেদ ফ্রেন্ডস ইটিং, রাশেদের বন্ধু কি খাচ্ছে না। ইওর ফ্রেন্ড ইজ ইটিং, তোমার বন্ধু খাচ্ছে। ইওর ফ্রেন্ড ইজেন্ট ইটিং, তোমার বন্ধু খাচ্ছে না। ইজ ইওর ফ্রেন্ড ইটিং, তোমার বন্ধু কি খাচ্ছে। ইজেন্ট ইওর ফ্রেন্ড ইটিং, তোমার বন্ধু কি খাচ্ছে না। হোয়াট ইজ ইওর ফ্রেন্ড ইটিং, তোমার বন্ধু কি খাচ্ছে। হোয়াট ইজেন্ট ইওর ফ্রেন্ড ইটিং, তোমার বন্ধু কি খাচ্ছে না। ফাতেমা ইজ ইটিং, ফাতেমা খাচ্ছে। ফাতেমা ইজেন্ট ইটিং, ফাতেমা খাচ্ছে না। ইজ ফাতেমা ইটিং, ফাতেমা কি খাচ্ছে। ইজেন্ট ফাতেমা ইটিং, ফাতেমা কি খাচ্ছে না। হোয়াট ইজ ফাতেমা ইটিং, ফাতেমা কি খাচ্ছে। হোয়াট ইজেন্ট ফাতেমা ইটিং, ফাতেমা কি খাচ্ছে না। রাশেদ ইজ ইটিং, রাশেদ খাচ্ছে। রাশেদ ইজেন্ট ইটিং, রাশেদ খাচ্ছে না। ইজ রাশেদ ইটিং, রাশেদ কি খাচ্ছে। ইজেন্ট রাশেদ ইটিং, রাশেদ কি খাচ্ছে না। হোয়াট ইজ রাশেদ ইটিং, রাশেদ কি খাচ্ছে। হোয়াট ইজেন্ট রাশেদ ইটিং, রাশেদ কি খাচ্ছে না। হি ইজ ইটিং, সে খাচ্ছে। হি ইজেন্ট ইটিং, সে খাচ্ছে না। ইজ হি ইটিং, সে কি খাচ্ছে। ইজেন্ট হি ইটিং, সে কি খাচ্ছে না। হোয়াট ইজ হি ইটিং, সে কি খাচ্ছে। হোয়াট ইজেন্ট হি ইটিং, সে কি খাচ্ছে না। থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে খেয়াল করুন, হো আর ইটিং, কারা খাচ্ছে। তারপর এখানে ধরেন হলো যে প্যাটার্নটা এখন আমরা পড়েছি, এই প্যাটার্নে সব সিঙ্গুলার এনেছে। সাবজেক্ট গুলো হলো সব সব সিঙ্গুলার। এখন যে আরেকটা প্যাটার্ন, এই প্যাটার্নে যে পড়াগুলো আছে, এখানে প্রত্যেকটা সাবজেক্টে হলো প্লোরাল। হো আর ইটিং, কারা খাচ্ছে। দে আর ইটিং, তারা খাচ্ছে। তো এখন আরেকজনে বলুন, এখন আরেকজনে 5 নম্বর থেকে বলুন। উম, নূর হুসেন অথবা মেহজাবিন ইসলাম। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। যে 5 নম্বর বাক্য থেকে শুরু করুন। দ্য টিচার দ্য দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা আর ইটিং, এই মাদ্রাসা শিক্ষক খাচ্ছে। দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা আর ইটিং, এই মাদ্রাসা শিক্ষকরা খাচ্ছে না। আর দ্য টিচার অফ দিস মাদ্রাসা ইটিং, মাদ্রাসা শিক্ষকরা কি খাচ্ছে। আউট দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা ইটিং, মাদ্রাসা শিক্ষকরা কি খাচ্ছে না। হোয়াট আর দ্য টিচার্স অফ মাদ্রাসা অফ দিস মাদ্রাসা ইটিং, মাদ্রাসা শিক্ষকরা কি খাচ্ছে। হোয়াট আর্ন হোয়াট আর্ন দ্য টিচার্স অফ দিস মাদ্রাসা ইটিং, মাদ্রাসা শিক্ষকরা কি খাচ্ছে না। দ্য টিচার অফ দ্য মাদ্রাসা আর ইটিং, মাদ্রাসা শিক্ষকরা কি খাচ্ছে। দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা আর্ন ইটিং, মাদ্রাসা শিক্ষকরা কি খাচ্ছে না। আর দ্য টিচার অফ দ্য মাদ্রাসা ইটিং, মাদ্রাসা শিক্ষকরা কি খাচ্ছে। আর্নড দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা ইটিং, মাদ্রাসা শিক্ষকরা কি খাচ্ছে না। হোয়াট আর দ্য টিচার্স অফ দ্য মাদ্রাসা ইটিং, মাদ্রাসা শিক্ষকরা কি খাচ্ছে। হোয়াট আর্নড দ্য মাদ্রাসা
হোয়াট aren't the teachers of the madrasa eating? মাদ্রাসা শিক্ষক কি খাচ্ছে না? রাশেদ's friends রাশেদ's friends are eating. রাশেদের বন্ধুরা খাচ্ছে। রাশেদ friends aren't eating. রাশেদ's friends aren't eating. রাশেদের বন্ধুরা খাচ্ছে না। আর রাশেদ's friends, স্যার, হ্যাঁ জি বলুন। আর রাশেদ's friends eating. রাশেদের বন্ধুরা কি খাচ্ছে? হ্যাঁ এখানে aren't খেয়াল করুন, রাশেদ's হ্যাঁ এখানে friends প্রথমে যে রাশেদের পরে যে ইয়াস আছে, ওইটা উপরে যে একটা ফুট আছে, ওইটা মূলত অ্যাপোস্ট্রফি এস, বা এটা বহুবচনের প্লোরালের এস না, কিন্তু ফ্রেন্ডের পরে যে এসটা আছে এটা হলো প্লোরালের এস। হ্যাঁ বলুন। তাহলে স্যার কিন্তু শুধু এখানে রাশেদ বলবো স্যার, মানে রাশেদস হবে না? রাশেদ, হ্যাঁ রাশেদ হবে, মানে এই বিষয়টা আমি স্পষ্ট করে দিলাম যে এখানে রাশেদ, এখানে জি যে ইয়াসটা আছে এটা হলো অ্যাপোস্ট্রফি এস, অর্থাৎ একটা বাক্য একটা শব্দ আরেকটা শব্দের সাথে সম্বন্ধ করার জন্য মূলত আনা হয়েছে, যেমন রাশেদের ফ্রেন্ড, বন্ধু। জি হ্যাঁ স্যার, জি স্যার, জি জি স্যার। রাশেদ's friends are eating. রাশেদের বন্ধুরা খাচ্ছে। রাশেদ's friends aren't eating. রাশেদের বন্ধুরা খাচ্ছে না। আর রাশেদ's friends eating. রাশেদের বন্ধুরা কি খাচ্ছে? aren't রাশেদ's friends eating. রাশেদের বন্ধুরা কি খাচ্ছে না? what are রাশেদ's friends eating. রাশেদের বন্ধুরা কি খাচ্ছে? what aren't রাশেদ's friends eating. রাশেদের বন্ধুরা কি খাচ্ছে না? your friends are eating. তোমার বন্ধুরা খাচ্ছে। your friends aren't eating. তোমার বন্ধুরা খাচ্ছে না। আর your friends eating. তোমার বন্ধুরা কি খাচ্ছে? aren't your friends eating. তোমার বন্ধুরা কি খাচ্ছে না? what are your friends eating. তোমার বন্ধুরা কি খাচ্ছে? what aren't your friends eating. তোমার বন্ধুরা কি খাচ্ছে না? ফাতেমা and খালিদ are eating. ফাতেমা and খাদিজা are eating. ফাতেমা ও খাদিজা খাচ্ছে। ফাতেমা and খাদিজা aren't eating. ফাতেমা ও খাদিজা খাচ্ছে না। আর ফাতেমা and খাদিজা eating. ফাতেমা ও খাদিজা কি খাচ্ছে? aren't ফাতেমা and খাদিজা are eating. ফাতেমা ও খাদিজা কি খাচ্ছে না? what are ফাতেমা and খাদিজা eating. ফাতেমা ও খাদিজা কি খাচ্ছে? what aren't ফাতেমা and খাদিজা eating. ফাতেমা ও খাদিজা কি খাচ্ছে না? উপরেরটা দিয়ে রাশেদ বলুন and সবাই। খালেদ আর দে আর দে আর ইটিং দিয়ে বলুন। দে আর ইটিং। তারা খাচ্ছে। দে আর্নট ইটিং। তারা খাচ্ছে না। আর দে ইটিং। তারা কি খাচ্ছে? আর্নট দে ইটিং। তারা কি খাচ্ছে না? হোয়াট আর দে হোয়াট আর দে ইটিং। তারা কি খাচ্ছে? হোয়াট আর্নট দে ইটিং। তারা কি খাচ্ছে না? থ্যাংক ইউ ভেরি মাচ। তারপর খেয়াল করুন এখানে যে এই প্যাটার্নে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, বাম পাশে দিয়ে যেগুলো আছে এগুলো সাবজেক্ট গুলো সিঙ্গুলার, আর ডান পাশে যেগুলো আছে এগুলো প্লোরাল, আবার এগুলো এনেছে আর কি একটা প্যাটার্নের মধ্যে আমরা উপরে যেগুলো করেছি। তো তারপর এখানে খেয়াল করি, এখানে আই এম হেল্পিং হিম, আমি তাকে সাহায্য করছি। আই এম হেল্পিং রাশেদ, আমি রাশেদকে সাহায্য করছি। তো উপরে সাবজেক্ট গুলোর মধ্যে পরিবর্তন হয়েছিল, কখনো সিঙ্গুলার কখনো প্লোরাল, কখনো সিঙ্গুলার কখনো প্লোরাল। প্লোরাল হলে কখনো দেখা যায় একটা ওয়ার্ড দিয়ে, কখনো দুইটা ওয়ার্ড দিয়ে, বা তার চেয়ে অধিক ওয়ার্ড দিয়ে। এখানে অথবা বাক্যগুলো সাবজেক্ট গুলো বাক্য ছিল, কিন্তু এখানে খেয়াল করুন এখানে সাবজেক্ট গুলো একই রকম থাকবে। উপরে সাবজেক্টের মধ্যে যে পরিবর্তনগুলো হয়েছে সেই পরিবর্তনগুলো এখন অবজেক্টের মধ্যে আসবে, অর্থাৎ অবজেক্ট কখনো সিঙ্গুলার হবে কখনো প্লোরাল হবে, কখনো একটা ওয়ার্ড দিয়ে, কখনো দুইটা ওয়ার্ড দিয়ে, কখনো তার চেয়ে একাধিক ওয়ার্ড দিয়ে এখানে আনা হয়েছে। অর্থাৎ এক কথায় এখন অবজেক্ট গুলোর মধ্যে এখন এখানে পরিবর্তন এনেছে। তো একজন বলুন এখান থেকে, আই এম হেল্পিং হিম, আমি তাকে সাহায্য করছি। মেহজাবিন ইসলাম। আসসালামু আলাইকুম। হেল্পিং হিম, আমি তাকে সাহায্য করছি। হেল্পিং রাশেদ, আমি রাশেদকে সাহায্য করছি। হেল্পিং ইয়োর ব্রাদার, আমি তোমার ভাইকে সাহায্য করছি। হেল্পিং রাশেদ's ব্রাদার, আমি রাশেদের ভাইকে সাহায্য করছি। হেল্পিং দ্য টিচার অফ দ্য মাদ্রাসা, আমি মাদ্রাসা শিক্ষককে সাহায্য করছি। হ্যাঁ খেয়াল করুন এখানে হেল্পিং দ্য একটা দিয়ে, এই টিচার, যে খেয়াল করুন, হ্যাঁ বুঝতে পেরেছি, এখানে আই এম
হেল্পিং আমি তাকে সাহায্য করছি, একটা দিয়ে 6টা বাক্য তৈরি করো। আই এম হেল্পিং আমি তাকে সাহায্য করছি। আই আই এম এম নট। হেল্পিং হিম আমি তাকে সাহায্য করছি। আই এম নট হেল্পিং হিম আমি তাকে সাহায্য করছি না। হেল্প আই এম আই হেল্পিং হিম? এম আই হেল্পিং হিম আমি কি তাকে সাহায্য করছি? এম আই হেম আই নট হেল্পিং হিম আমি কি তাকে সাহায্য করছি না। হোয়াট এম আই হেল্পিং হিম আমি কি তাকে সাহায্য করছি? আই এম আই আই এম আই নট হোয়াট এম হেল্পিং আই নট? হিম হোয়াট এম আই হোয়াট নট? এম আই নট হেল্পিং হিম আমি তাকে কি সাহায্য করছি না। হ্যাঁ, তারপরটা দিয়ে। আই এম হেল্পিং রাশেদ আমি রাশেদকে সাহায্য করছি। আই এম নট হেল্পিং রাশেদ আমি রাশেদকে সাহায্য করছি না। এম আই হেল্পিং রাশেদ আমি কি রাশেদকে সাহায্য করছি? এম আই নট হেল্পিং রাশেদ আমি কি রাশেদকে সাহায্য করছি না। হোয়াট হোয়াট এম আই হেল্পিং রাশেদ আমি কি রাশেদকে সাহায্য আমি করছি? রাশেদকে কি সাহায্য হোয়াট করছি? হোয়াট এম আই আমি হেল্পিং? রাশেদকে কি হ্যাঁ সাহায্য আমি করছি? হোয়াট এম আই হেল্পিং নট হেল্পিং রাশেদ আমি রাশেদকে কি সাহায্য করছি না। আই এম হেল্পিং ইয়োর ব্রাদার আমি তোমার ভাইকে সাহায্য করছি। আই এম নট হেল্পিং ইয়োর ব্রাদার আমি তোমার ভাইকে সাহায্য করছি না। এম আই হেল্পিং ইয়োর ব্রাদার আমি তোমার ভাইকে আমি কি তোমার ভাইকে সাহায্য করছি? এম আই এম আই নট হেল্পিং ইয়োর ব্রাদার আমি কি তোমার ভাইকে সাহায্য করছি না। হোয়াট এম আই হেল্পিং ইয়োর ব্রাদার আমি কি আমি কি তোমার ভাইকে সাহায্য করছি না আমি তোমার করছি। বাইকে কি আহ, সাহায্য করছি না বা করছি? আমি তোমার ভাইকে কি সাহায্য করছি? এম আই হেল্পিং এম আই নট হেল্পিং ইয়োর ব্রাদার আমি তোমার ভাইকে কি সাহায্য করছি না। এম আই হেল্পিং রাশেদস ব্রাদার আমি রাশেদের ভাইকে সাহায্য করছি। এম আই নট হেল্পিং ইয়োর ব্রাদার রাশেদস ব্রাদার আমি রাশেদের ভাইকে সাহায্য করছি না। এম আই হেল্পিং রাশেদস ব্রাদার আমি কি রাশেদের ভাইকে সাহায্য করছি? এম আই নট হেল্পিং রাশেদস ব্রাদার আমি কি রাশেদের ভাইকে সাহায্য করছি না। হোয়াট আই এম হেল্পিং হেল্পিং রাশেদস ব্রাদার আমি হোয়াট এম আই রাশেদের হেল্পিং? ভাইকে কি সাহায্য করছি? হুম। হোয়াট এম আই নট হেল্পিং রাশেদস ব্রাদার আমি রাশেদের ভাইকে কি সাহায্য করছি না। তারপর আই নিচেরটা এম দিয়ে বলো। হেল্পিং আই এম হেল্পিং দ্য টিচার অফ দিস মাদ্রাসা। I am helping the teacher of the madrasa আমি মাদ্রাসা শিক্ষককে সাহায্য করছি। এটা দিয়ে বলো, I হ্যাঁ am not এটা দিয়ে বলো, হ্যাঁ। I am helping the teacher of this madrasa আমি এই মাদ্রাসা শিক্ষককে সাহায্য করছি। I am helping the teacher I am not helping the teacher of this madrasa আমি এই মাদ্রাসা শিক্ষককে সাহায্য করছি না। Am I helping the teacher of this madrasa আমি এই আমি কি এই মাদ্রাসার শিক্ষককে সাহায্য করছি? Am I not helping the teacher of this madrasa আমি আমি কি এই মাদ্রাসার শিক্ষককে সাহায্য করছি না। What am I helping the teacher of this madrasa আমি এই মাদ্রাসার শিক্ষককে কি সাহায্য করছি? What am I helping What am I not helping the teacher of this madrasa আমি এই মাদ্রাসার শিক্ষককে কি সাহায্য করছি না। থ্যাংক ইউ। তারপর নিচে খেয়াল করুন, এখানে যে বাক্যগুলো এখানে আনা হয়েছে, এখানে প্রত্যেকটা বাক্য দিয়ে আমরা পরবর্তীতে প্র্যাকটিস করে নিব। প্রত্যেকটা বাক্য দিয়ে আমরা 6টা করে বাক্য তৈরি করে করব আমরা এখানে। তারপরে এখানে কিছু স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, সেটা হচ্ছে সাহায্য করছি আর সাহায্য করে কি একই শব্দ স্যার? সাহায্য করছি আর এটা হলো সাহায্য করি। হ্যাঁ, জি দুইটার স্যার, মধ্যে জি। পার্থক্য আছে। দুইটার মধ্যে পার্থক্য হলো, একটা হলো সাহায্য করি, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ সাধারণ বর্তমান কাল। আমি আমার আদত আমার অভ্যাস হলো আমি মানুষকে সাহায্য করি। আরেকটা হলো আমি এটা এখন হোক বা আগে হোক বা সামনে, একটা বর্তমানে হতে পারে অতীতেও হতে পারে। যেমন অতীত থেকে আমি একটা কাজ করি, যেমন আমি
আমি ঘুমাই, অথবা আমি প্রত্যেকদিন গোসল করি। আমি আমি অফিসে 10টায় অফিসে যাই, এই যে যাই, খাই, ঘুমাই, যে এগুলোর মতো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আরেকটা হলো আমি এখন বর্তমানে কি করছি, আমি খেলছি, আমি খেলছি, আমি বর্তমানে সাহায্য করছি, আমি করছি, এটার অর্থ হলো আমি বর্তমানে এখন আমি সাহায্য করছি, এই মুহূর্তে আমি এখন সাহায্য করছি। সাহায্য করছি এটা হলো এই মুহূর্তে এখন বর্তমানে আমি সাহায্য করছি, আরেকটা হলো আমি সাহায্য করি। আর এটা এই মুহূর্তে করছি না, বাকি আমি সাধারণত সাহায্য করে থাকি, এটা এখন হোক, একটু আগে হোক, পরে হোক, যে কোনো এক সময় হোক, আমি আমার আদত, আমার অভ্যাস হলো আমি সাহায্য করি। এই, তো ওইটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়বে। আর এটা হলো সাহায্য করছি, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে হবে, অর্থাৎ যেটা চলমান, যে কাজটা এখন চলতেছে, উপস্থিত, এই মুহূর্তে যেটা চলতেছে। স্যার আমি এই কোর্সে নতুন ভর্তি হয়েছি, তো এইটা ক্লাসটা কখন থেকে কখন আর কয় সপ্তাহে কয়দিন? জি, তাহলে আপনাকে হয়তোবা ভুলে এই গ্রুপে যুক্ত করে দেওয়া হয়েছে। না স্যার, ভুলে না, আমাকে, আমি পরে ভর্তি হয়েছি তো তাই। আপনার পরবর্তী হইলেও আমাদের ক্লাসগুলো এর আগে, এর পরে যেগুলো আমাদের আরো 3টা ব্যাচ নতুন চলতেছে, তো এগুলোতে হয়তোবা আপনাকে। না স্যার, আমি আমার মানে সঠিকটা হচ্ছে কি, আমি এর আগে হয়েছিলাম, কিন্তু আমি কোর্স করতে করতে আর করতে পারিনি, তাই তখন নূর আলম স্যার আমাকে এই গ্রুপে ঢুকিয়ে দিছেন। ও, ঠিক তো আছে। স্যার কয়টা থেকে আর কয়টা পর্যন্ত আমি এটা বুঝতেছি না। হ্যাঁ, এই ক্লাসটা আমাদের হচ্ছে বাংলাদেশ টাইম 9:30 থেকে মনে হচ্ছে, হ্যাঁ 6:30 থেকে শুরু হলে 9:30 থেকে 10:30 পর্যন্ত বাংলাদেশ টাইম। ও, বাংলাদেশ টাইম 9:30 থেকে 10:30 পর্যন্ত। সেদিন শুধু, সেদিন ক্লাসে শুধু 10 মিনিট ক্লাস করতে পারছি তো তাই বুঝতে পারতেছি না। জি, আজকে আবার 9:30টায়। জি, 9:30 থেকে রাত 9:30 থেকে 10:30 পর্যন্ত। জি, তারপরে খেয়াল করি। ওকে স্যার। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে যে অক্সিলিয়ারি ভার্বগুলো ব্যবহার হয়ে থাকে, সেগুলো ব্যবহার করে এখানে কিছু প্রশ্ন এবং তার আনসার, উত্তরের একটা নমুনা এখানে আনা হয়েছে। যে প্রশ্নগুলোর উত্তর হা বা না দিয়ে, ইয়াস বা নো দিয়ে কিভাবে হয়, সেগুলোর একটা নমুনা এখানে আনা হয়েছে। যেমন, আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ? এস আই এম ইটিং, হ্যাঁ আমি খাচ্ছি। আর ইউ ড্রিঙ্কিং, তুমি কি পান করছো? নো আই এম নট ড্রিঙ্কিং, না আমি পান করছি না। আর ইউ রিডিং, তুমি কি পড়ছো? এস আই এম রিডিং, হ্যাঁ আমি পড়ছি। আর ইউ রাইটিং, তুমি কি লিখছো? নো আই এম নট রাইটিং, না আমি লিখছি না। তো এগুলো আপনারা পড়ে নেবেন, এগুলো একদম ইজি। তারপর আমি একবার পড়ি, খেয়াল করুন। আর ইউ বাইং, তুমি কি ক্রয় করছো? ইয়েস আই এম বাইং, হ্যাঁ আমি ক্রয় করছি। আর ইউ স্লিপিং, আর ইউ সেলিং, তুমি কি বিক্রি করছো? নো আই এম নট সেলিং, না আমি বিক্রি করছি না। আর ইউ লার্নিং, তুমি কি শিখছো? ইয়েস আই এম লার্নিং, হ্যাঁ আমি শিখছি। আর ইউ টিচিং, তুমি কি শেখাচ্ছ? নো আই এম নট টিচিং, না আমি শেখাচ্ছি না। আর ইউ ওয়াকিং, তুমি কি হাঁটছো? এস আই এম ওয়াকিং, হ্যাঁ আমি হাঁটছি। আর ইউ রানিং, তুমি কি দৌড়াচ্ছ? নো আই এম নট রানিং, না আমি দৌড়াচ্ছি না। আর ইউ স্টাডিং, তুমি কি অধ্যয়ন করছো? এস আই এম স্টাডিং, হ্যাঁ আমি অধ্যয়ন করছি। আর ইউ প্লেইং, তুমি কি খেলছো? নো আই এম নট প্লেইং, না আমি খেলছি না। তো উপরে যেগুলো গিয়েছে সেম এগুলো এখানেও, শুধু এখানে একটা অবজেক্ট এখানে যুক্ত করে দিয়েছে। হুম। আর ইউ ইটিং আ ডেট, তুমি কি একটি খেজুর খাচ্ছ? এস আই এম ইটিং আ ডেট, হ্যাঁ আমি একটি খেজুর খাচ্ছি। তো এগুলো সবগুলো পড়ছি না, তো আগের মতোই, শুধু খালি একটা অবজেক্ট এখানে যুক্ত করেছে অতিরিক্ত, আপনারা এগুলো পড়ে নেবেন। তারপর এখানে খেয়াল করুন, হোয়াট আর ইউ ইটিং, এখানে WH কোয়েশ্চেন ব্যবহার করে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে WH কোয়েশ্চেন ব্যবহার করে কিছু এখানে প্রশ্নের নমুনা এখানে আনা হয়েছে। এগুলো প্রথমে পড়ি, তারপর আপনাদেরকে জিজ্ঞাসা করবো। এগুলো আগেও গিয়েছে, আগের মতোই। আগে যেরকম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উপর গিয়েছে এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের উপর গিয়েছে, এখন আসছে হলো এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপর এই ব্যবহার করুন। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে WH কোয়েশ্চেন ব্যবহার করে এখানে কিছু প্রশ্ন আনা হয়েছে। হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ? ওয়াই আর ইউ ইটিং, তুমি কেন খাচ্ছ? ওয়ার আর ইউ ইটিং, তুমি কোথায় খাচ্ছ?
ওয়েন আর ইউ ইটিং, তুমি কখন খাচ্ছ। হাউ আর ইউ ইটিং, তুমি কিভাবে খাচ্ছ। হুম আর ইউ হেল্পিং, তুমি কাকে সাহায্য করছো। উইচ ডেট আর ইউ ইটিং, তুমি কোন খেজুর খাচ্ছ। উইচ ওয়ান আর ইউ ইটিং, তুমি কোনটি খাচ্ছ। হোয়াট কাইন্ড অফ ডেট আর ইউ ইটিং, তুমি কোন ধরনের খেজুর খাচ্ছ। হোয়াট টাইপ অফ ডেট আর ইউ ইটিং, তুমি কোন ধরনের খেজুর খাচ্ছ। হোয়াট কাইন্ডস অফ ডেটস আর ইউ ইটিং, তুমি কোন ধরনের খেজুর খাচ্ছ। হোয়াট টাইপস অফ ডেটস আর ইউ ইটিং, তুমি কোন ধরনের খেজুর খাচ্ছ। হাউ মাচ সুগার আর ইউ ইটিং, তুমি কতটুকু চিনি খাচ্ছ। হাউ মেনি ডেটস আর ইউ ইটিং, তুমি কতগুলো খেজুর খাচ্ছ। তো এখানে একটা জিনিস খেয়াল করুন, হাউ মাচ কতটুকু, আর হলো হাউ মেনি কতগুলো। তো হাউ মাচ এটাকে ব্যবহার করা হয় ওই সকল বস্তুর ক্ষেত্রে যেগুলো গণনা করা যায় না, যেমন সুগার, চিনি। চিনি গণনা করা যায় না, পানি, জুস ইত্যাদি আরো যেগুলো আছে গণনা করা যায় না, সেগুলোর ক্ষেত্রে হাউ মাচ ব্যবহার করা হয়। আর হাউ মেনি ব্যবহার করা হয় যেগুলোকে গণনা করা যায় আলাদা আলাদা ভাবে, সেগুলোর ক্ষেত্রে হাউ মেনি ব্যবহার করা হয়। তারপরে হাউ লং, কতক্ষণ। তো এখানে আসলে হয়তো কতক্ষণ যাবত তুমি পড়ছো। তো এইটার জন্য মূলত এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ে না হাউ লং এর ব্যবহারটা। এখানে কতক্ষণ যাবত তুমি পড়ছো সেটা পরে আরেকটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে, যেটা এখানে টেন্সের ধারাবাহিক অনুযায়ী সপ্তম নম্বর টেন্সের মধ্যে যেটা আসবে আলোচনাটা। এই জন্যই এই বিষয়টা এখানে আনা হয়নি। তো এটা ওখানে আসবে ইনশাআল্লাহ। হাউ ফার আর ইউ গোয়িং, তুমি কত দূর যাচ্ছ। হাউ মেনি টাইমস আর ইউ ইটিং, তুমি কতবার খাচ্ছ। হাউ অফেন আর ইউ ইটিং, তুমি কতবার খাচ্ছ, তুমি কতক্ষণ পর পর খাচ্ছ। হোয়াট এলস আর ইউ ইটিং, তুমি আর কি খাচ্ছ। হাউ এলস আর ইউ ইটিং, তুমি আর কিভাবে খাচ্ছ। হোয়াট আর ইউ ওয়েটিং ফর, হোয়াট আর ইউ ওয়েটিং ফর বা ফর হোয়াট আর ইউ ওয়েটিং, তুমি কিসের জন্য অপেক্ষা করছো। হু আর ইউ ওয়েটিং ফর বা ফর হুম আর ইউ ওয়েটিং, তুমি কিসের জন্য, কার জন্য অপেক্ষা করছো। হু আর ইউ গোয়িং উইথ বা উইথ হুম আর ইউ গোয়িং, তুমি কার সাথে যাচ্ছ। হু আর ইউ টকিং টু বা টু হুম আর ইউ টকিং, তুমি কার সাথে কথা বলছো। উইচ মাদ্রাসা আর ইউ স্টাডিং এট বা এট উইচ মাদ্রাসা আর ইউ স্টাডিং, তুমি কোন মাদ্রাসায় পড়াশোনা করছো। হোয়াট টাইপ অফ মাদ্রাসা আর ইউ স্টাডিং এট বা এট হোয়াট টাইপ অফ মাদ্রাসা আর ইউ স্টাডিং, তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়ছো। তো এগুলো যেহেতু আগেও গিয়েছে প্রেজেন্ট, আমরা যখন ফিউচার টেন্স করেছি, ফিউচার ইনডিফিনিট টেন্স, তারপর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেখানেও গিয়েছে। তো এখানে শুধু খালি টেন্সের পরিবর্তন হয়েছে। এগুলো আমি একজনকে জিজ্ঞাসা করছি, আপনারা একজন বলুন। আপনাদের থেকে একজন বলুন, আমি বাংলা জিজ্ঞাসা করছি, আপনারা ইংরেজি বলুন। রেদওয়ান, রিদওয়ান, শুনতে পাচ্ছ আমাকে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। বলো, তুমি কাকে প্রশ্ন করবে, তুমি কাকে প্রশ্ন করছো। Whom are you? Question. আস্কিং। Uh, তুমি কোথায় যাচ্ছ। mm, where are you doing? গোয়িং। Answer. হ্যাঁ, তুমি কখন খাচ্ছ। When are you eating? তুমি কত দূর যাচ্ছ। How far you going? হ্যাঁ, তুমি আর কিভাবে খাচ্ছ। How else are you eating? তুমি কার সাথে যাচ্ছ। Mm, who are you going with? হ্যাঁ, তুমি কোন স্কুলে পড়াশোনা করছো। At which uh, at which school are you studying? তুমি কার জন্য অপেক্ষা করছো।
Who are you waiting for? থ্যাংক ইউ। তারপর এখানে খেয়াল করে নিচ্ছি আমরা, আই এম ট্রাইং, আমি চেষ্টা করছি, টু ইট, খেতে। তো এখানে ইনফিনিটিভ ভার্বের ব্যবহার এখানে এনেছেন, অর্থাৎ ভার্বের শুরুতে যখন টু ব্যবহার হয় তখন ওই ভার্বকে ইনফিনিটিভ ভার্ব বলা হয়। অর্থাৎ ভার্ব প্রথমত দুই প্রকার, এগুলো সামনে আলোচনা আসবে, তারপরে আমি একটু ধারণা দিয়ে রাখি এখন আপনাদেরকে। ভার্ব সাধারণত দুই প্রকার, একটা ফাইনাইট, একটা নন ফাইনাইট। নন ফাইনাইট ভার্ব যেটা, সেটার তিনটা প্রকার: ইনফিনিটিভ, জেরান্ড, তারপর হলো আপনার পার্টিসিপল। তো এর মধ্যে একটা হলো ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে হলো যেটা স্বাভাবিকভাবে এটার গঠনের নিয়ম হলো যে ভার্বের শুরুতে টু ব্যবহার হবে, ভার্বের শুরুতে টু ব্যবহার হবে, এবং ভার্বের অর্থাৎ কালের, তিন কালের কোনো এক কালের অর্থ এটার মধ্যে থাকবে না, কালের অর্থ থাকবে না। যেরকম আমি কি করছি, আমি খেতে চেষ্টা করছি, আই এম ট্রাইং টু ইট, আমি খেতে চেষ্টা করছি, তো ইটের মধ্যে এখানে কোনো কালের কোনো অর্থ নেই, এই জন্য এটাকে নন ফাইনাইট ভার্ব বলা হয়। তিন কালের কোনো এক কালের অর্থ এটার মধ্যে নেই। আই এম নট ট্রাইং টু ইট, আমি খেতে চেষ্টা করছি না, আমি খেতে চেষ্টা করছি না। আচ্ছা, তো এগুলো আমরা নিচে আসি এখান থেকে, যে আই এম ট্রাইং টু ইট, আমি খেতে চেষ্টা করছি, এখান থেকে একজনে পড়ুন, একজনে, এই যে এখান থেকে একজনে পড়ুন, দেখে দেখে এখান থেকে পড়ুন। আই এম ট্রাইং টু ইট, আমি খেতে চেষ্টা করছি। I am trying to eat. I am not trying to eat. বাংলা অর্থ সহ Am I বলুন, trying to eat? বাংলা অর্থ I সহ। am trying to eat. আমি খেতে চেষ্টা করছি। I am not trying to eat. আমি খেতে চেষ্টা করছি না। Am I trying to eat? আমি কি খেতে চেষ্টা করছি? Am I not trying to eat? আমি কি খেতে চেষ্টা করছি না। What am I trying to eat? আমি কি খেতে চেষ্টা করছি। What am হোয়াট am I not trying to eat? হ্যাঁ, আমি কি খেতে চেষ্টা করছি না। চেষ্টা করছি না। তারপর You are trying to eat. আমি খেতে চেষ্টা, তুমি খেতে চেষ্টা করছো। You are not trying to, you are not trying to eat. তুমি খেতে চেষ্টা করছো না। You are you trying to eat? তুমি কি খেতে চেষ্টা করছো? Aren't you trying to eat? তুমি কি খেতে চেষ্টা করছো? What are you trying to eat? তুমি কি খেতে চেষ্টা করছো? What aren't you trying to eat? তুমি কি খেতে চেষ্টা করছো? থ্যাংক ইউ। তারপরে খেয়াল করি আমরা, আমরা লিভ নিয়ে আবার যুক্ত হই, আমরা লিভ নিয়ে আবার দ্রুত যুক্ত হই।